হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরো একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2014 সালে মুক্তি পাওয়া হরর থ্রিলার মুভি ডেড স্নো পার্ট 2 রেড ভার্সেস ডেড এর গল্প নিয়ে। এবং এই মুভির আগের পার্ট 1 এর এক্সপ্লেনেশন ভিডিও করেছি, কমেন্ট বক্সে লিংক দেয়া আছে। এই মুভির কাহিনী বোঝার জন্য আগে পার্ট 1 এর এক্সপ্লেনেশন দেখে নিও। তো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। পার্ট 2 মুভির কাহিনীতে দেখায় মার্টিনের কোটের পকেট থেকে একটা গোল্ড কয়েন পড়ে যায়। কয়েনটা সে বক্সটার ছিল, যে বক্সটা সে হার্জককে দিয়েছিল। আর এখন সে গাড়ির বাহিরে এসে যায়, সে গাড়ির জানালায় ঘুষি মেরে ভেঙে ফেলে, মার্টিনকে ধরে নেয়। এবং এখানে আরো অনেকগুলো জম্বি সেনা এসে পড়ে। মার্টিন গাড়ি স্টার্ট করে এখান থেকে পালাচ্ছিল। সবগুলো জম্বি চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ছিল, কিন্তু হার্জক মার্টিনের গাড়ি তখনও ধরেছিল। এই সময় সামনে থেকে একটা ট্রাক আসতে দেখলে মার্টিন ওই ট্রাকের সাথে হার্জককে ধাক্কা লাগিয়ে দিলে সে পড়ে যায়। তবে ট্রাকে আঘাত লাগার কারণে হার্জকের হাত ভেঙে ওর গাড়িতেই রয়ে যায়। মার্টিন ভীষণ রকম জখম, দুর্বল হয়ে পড়লে কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। পরে দেখানো হয় মার্টিনের জ্ঞান ফিরে, সে হসপিটালের বেডে শুয়ে আছে এবং তার সামনে এক পুলিশ রয়েছে, যে ওর কাছে অ্যাক্সিডেন্টের ঘটনা জিজ্ঞেস করে। মার্টিন জম্বিগুলোর ব্যাপারে সহ যা কিছু হয়েছে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু পুলিশটা ওর কোনো কথায় বিশ্বাস করে না। পুলিশটা ভেবে নেয় যে ওখানে যতগুলো মার্ডার হয়েছে সবগুলো হয়তো মার্টিনই করেছে, তাই সে ওর হাতে হাত করা লাগায়। তখন ডাক্তার এসে মার্টিনকে বলে, অ্যাক্সিডেন্টে তোমার হাত কেটে গিয়েছিল, কিন্তু হাতটা তোমার গাড়িতে ছিল, যেটা আমরা আবার লাগিয়ে দিয়েছি। মার্টিন এটা শুনে হতভম্ব হয়ে পড়ে, কারণ হাতটা তো তার নয়, বরং হার্জকের ছিল, যে একটা জম্বি। হাতটা তার কন্ট্রোলে ছিল না। সে তার আশেপাশে থাকা লোকদের ওপর আক্রমণ করে, কিন্তু তাকে ধরে বেহুশের ইনজেকশন লাগিয়ে বেহুশ করে দেওয়া হয়। আবার যখন তার জ্ঞান ফিরে, ওর সামনে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়। ছেলেটার নাম ববি। ছেলেটা এক আমেরিকান টুরিস্ট। আসলে বাইরে পুলিশটাকে ঘুমিয়ে থাকতে দেখে সে লুকিয়ে ভিতরে এসে পড়ে। ববি জম্বিদের সম্পর্কে অনেক গল্প শুনেছে। সে মার্টিনের হাতটা দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। সে তার হাতের একটা ফটো তুলে, পরে সে মার্টিনের হাতের বাঁধন খুলে ছাড়িয়ে নেয়। কিন্তু মার্টিন এখান থেকে বের হবার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তখন ওই হাতটা, যেটা হার্জকের হাত ছিল, সেটা ওই ছেলেটাকে তুলে জানালা ভেঙে বাইরে ফেলে দেয়। মার্টিন বাইরে এসে দেখে ছেলেটা অন দ্য স্পট মারা গেছে। এরপর হার্জককে দেখায়, সে তার জম্বি বাহিনী নিয়ে বসতি অঞ্চলে এসে তার তাণ্ডব শুরু করে দেয়। এখানে হার্জকের এক জম্বি ডক্টরকেও দেখায়, সে মার্টিনের কেটে ফেলা হাতটা হার্জককে লাগিয়ে দেয়। পরে হার্জক শহরে একটা কবরস্থানে এসে মৃত লোকদের জীবিত করার চেষ্টা করে, কিন্তু সে তার প্ল্যানে সফল হয় না, কারণ কবরগুলো অনেক পুরনো ছিল, মৃত লোকদের দেহ পুরো নষ্ট হয়ে গিয়েছিল। হার্জক চার্চে গিয়ে এক প্রিস্টকে মেরে তাকে আবার জম্বি রূপে জীবিত করে নিজের দলে সামিল করে নেয়। অন্যদিকে মার্টিনকে দেখায়, তখন সেই ববি ছেলেটার ফোনে কল আসে। কলটা ছিল জম্বি হান্টারদের। আসলে যে ছেলেটা মার্টিনের হাতের ফটো তুলেছিল, সে এই হান্টার গ্রুপের কাছে ফটো পাঠিয়েছিল। মার্টিন জম্বি হান্টারের লিডারকে জানায় কিভাবে জম্বিগুলো মানুষদের খুন করে চলেছে। লিডার মার্টিনকে বলে, আমরা শীঘ্রই তোমার কাছে আসছি, ততক্ষণ পর্যন্ত তুমি জানার চেষ্টা করো জম্বিগুলোর আসলে উদ্দেশ্যটা কি। মার্টিন একটা পুরাতন মিউজিয়ামে যায়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রিলেটেড অনেক তথ্য সংগ্রহ ছিল। মিউজিয়ামে এক এমপ্লয়ের কাছে হার্জকের ব্যাপারে জিজ্ঞেস করলে এমপ্লয়াররা তাকে বলে, হার্জক হিটলারের একজন বিশ্বস্ত ক্যাপ্টেন ছিল। হিটলার হার্জককে একটা মিশন দিয়েছিল, একটা শহরকে ধ্বংস করার, কিন্তু ওরা সেই শহরে যাওয়ার আগে হার্জক সহ সমস্ত সেনাদের শত্রুরা মেরে ফেলেছিল। মার্টিন বুঝতে পারে হিটলার হার্জককে যে অর্ডার দিয়েছিল, হার্জক সেই অর্ডার পুরা করতে চাইছে। যখন ম্যাপে সে জায়গাটা দেখে, মার্টিন হতবাক হয়ে যায়, কারণ যে মিউজিয়ামে সে রয়েছে, এই মিউজিয়ামটাই এই শহরে ছিল, যেখানে হার্জককে এসে শহরের সবাইকে মার্ডার অর্ডার ছিল।
ইতোমধ্যে বাহির থেকে আওয়াজ আসা শুরু হয়ে যায়। যখন তারা জানালা দিয়ে দেখে হাজক তার পুরো জম্বি সেনাদের নিয়ে এসে গেছে, আর বাইরে মানুষদের মেরে জম্বি বানিয়ে সে তার জম্বি টিম আরো বড় করছে। হাজক মিউজিয়ামে প্রবেশের আগে ওরা দুজন ডামি হয়ে দাঁড়িয়ে থাকে। হাজক ভেতরে ঢুকে সে ম্যাপটা নিয়ে চলে যায়। পরে মার্টিন ও এমপ্লয়িটা বের হয়। তারা বাইরে কিছু জম্বিদের দেখে, যাদেরকে মার্টিন হার্জকের হাত দিয়ে সবাইকে মেরে দেয়। মার্টিনের সাথে থাকা হার্জকের হাত অনেক পাওয়ারফুল ছিল। ভুল করে একটা মৃত ব্যক্তিকে টাচ করলে সে জীবিত জম্বি হয়। মার্টিন তাকে আবার মেরে ফেলে। এরপর সেখানে সে জম্বি হান্টারের লিডার সহ তার দুই পার্টনারকে সাথে করে পৌঁছায়। যখন সে জানতে পারে মার্টিনের মধ্যে হার্জকের মতো শক্তি রয়েছে, মানুষকে জম্বি বানাতে পারে, সে তাকে জানায় রাশিয়ার সেনা যারা হিটলারের বিপক্ষে যুদ্ধ করেছিল ওদের সম্পূর্ণ সেমিস্ট্রি কোথায় দাফন রয়েছে সেটা তার জানা আছে। আমাদের ওখানে যে তাদেরকে জীবিত করে জম্বি বানানোর প্রয়োজন, যাতে করে ওরা হার্জকের সাথে লড়াই করতে পারে। জম্বি স্কোয়াডের লিডার মার্টিনকে সাথে নিয়ে রওনা হয়ে যায়। জম্বি স্কোয়াডের লিডার তার পার্টনার সহ মিউজিয়ামে এমপ্লয়কে রেখে যায়, যেন ওরা হার্জকের সমস্ত কিছু ফলো করতে পারে, ওদের ধ্যান অন্যদিকে নিতে পারে। ওরা একটা প্ল্যান ঠিক করে, যেখানে সব জায়গায় ডায়নামাইট মাটিতে ছড়িয়ে রাখে এবং সিদ্ধান্ত নেয় হার্জকের বাহিনীকে ওদের পিছু নিয়ে এসে ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করবে। এই কাজের জন্য মিউজিয়ামের এমপ্লয়কে পাঠানো হয়। সে তার কাজ ঠিক মতোই করে। হার্জকের পুরো বাহিনীকে তার পিছু ছুটি নিয়ে আসে, আর মাটিতে পুঁতে রাখা ডায়নামাইটের কাছে আসতেই অনেকগুলো জম্বি বিস্ফোরণে ব্লাস্ট হয়ে মারা যায়। হার্জক তার বাহিনীর এমন মৃত্যু দেখে প্রচন্ড ভাবে রেগে যায়। সে তার ট্যাঙ্কে দাঁড়ানো ছিল। তখন সে তার ট্যাঙ্ক দিয়ে ওদের তিনজনের ওপর একের পর এক বম ছুটতে শুরু করে। এমনটা দেখে ওরা তিনজন ছুটে পালায়, কিন্তু ওদের ওপর বম এসে পড়লে ওরা ছিটকে পড়ে যায়। হার্জক মনে করে ওরা মারা গেছে, কিন্তু ওরা তখনও জীবিত ছিল। অন্য সিনে দেখানো হয় জম্বি স্কোয়াডের লিডার বরফে ঢাকা ওই জায়গায় পৌঁছায় যেখানে রাশিয়ান সেনাদের সেমেট্রি দাফন আছে। আসলে এখানে সব সময় বরফ থাকায় রাশিয়া সেনাদের দেহ এখনো অক্ষত অবস্থায় ছিল। মার্টিন তার হাত, যেটা আসলে হার্জকের হাত ছিল, সেটা দিয়ে বরফে আঘাত করলে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে, আর পরক্ষণেই বরফে দাফন হয়ে থাকা রাশিয়ান সেনা এক এক করে জেগে উঠতে শুরু করে এবং ওদের যে লিডার ছিল মার্টিনের কাছে আসে। প্রথমে মার্টিন ওকে দেখে ভয় পেয়ে যায়, তবে যখন ওদের লিডার মার্টিনকে বলে আপনার কি অর্ডার আছে আমাকে বলুন, মার্টিন বুঝতে পারে সবাইকে সে যে অর্ডার করবে সকলে সেটা ফলো করবে। হার্জক তার পুরো সেনাদের নিয়ে ওই শহরটাতে পৌঁছায় যেখানে মিউজিয়ামটাও ছিল। এর মধ্যে মার্টিন ও রাশিয়ান সেনাদের নিয়ে সেখানে পৌঁছে যায়। এখন ওরা সবাই একে অপরের সামনাসামনি হয়। হার্জক মার্টিনের সাথে রাশিয়ান সৈন্যদের দেখে অবাক হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না মার্টিন কিভাবে এটা সম্ভব করেছে। এরপর মার্টিন তার হাত দেখায়, যেটা হার্জকের ছিল। হার্জক তখন সবকিছু বুঝে যায়। রাশিয়ান সেনাদের লিডার শুধুমাত্র হার্জকের দিকে তাকিয়েছিল, কেননা তার টার্গেট শুধুমাত্র হার্জক। এরপরেই রাশিয়ান বাহিনী ও হার্জকের বাহিনী তথা হিটলারের নাজি সেনাদের সাথে ভয়ঙ্কর রণক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যায়। এ সময় ওখানে পুলিশও এসে যায়, কিন্তু ওরা এসব কিছু দেখে হতবাক হয়ে যায়, বুঝে উঠতে পারছিল না আসলে এখানে হচ্ছেটা কি। অপর দিক থেকে একটা ট্যাঙ্ক ওদের পুলিশের গাড়ির দিকে স্পিডে আসতে থাকে ওদের গাড়ি পিছিয়ে ফেলার জন্য, কিন্তু ওরা কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে জীবন বাঁচিয়ে একটা বাড়িতে আশ্রয় নিয়ে লুকিয়ে পড়ে। এখানে জম্বি স্কোয়াডের বাকি দুই পার্টনার সহ মিউজিয়ামের এমপ্লয়িটাও এসে পড়ে। সবাই মিলে একত্রে হার্জকের সেনাদের ওপর আক্রমণ করতে থাকে। মার্টিনের বাহিনী অর্থাৎ রাশিয়ান সোল্ডার্স হার্জকের বাহিনী থেকে অনেকটা পাওয়ারফুল ছিল, আর ওদের যে লিডার ছিল সে হার্জকের কাছে পৌঁছে যায়। ওদের মধ্যে ফাইট হতে থাকে। এখানে হার্জক রাশিয়ান লিডারের সাথে পেরে উঠছিল না। যেই ওকে রাশিয়ান লিডারটা মারতে যাবে, হঠাৎ পেছন থেকে হার্জকের এক সেনা কুড়াল দিয়ে হামলা করে তাকে জখম করে দেয়। পরে হার্জক তাকে পুরোপুরি ভাবে শেষ করে দিলে এখানে যুদ্ধ পাল্টে যায়, কারণ
রাশিয়ান লিডারটা ছিল তার সেনাদের পাওয়ার, যে সবাইকে কমান্ড দিচ্ছিল, কিন্তু সে তো এখন মারা গেছে। এতে করে রাশিয়ান সেনা দুর্বল হয়ে পড়ে আর হার্জকের সেনা শক্তিশালী হয়ে ওঠে। এমনটা দেখে মার্টিন ভাবে তাকেই এখন হার্জকের সাথে লড়াই করতে হবে। মার্টিন হার্জকের ওপর ঝাঁপিয়ে পড়ে। এখানে ওদের মাঝে ফাইট শুরু হয়ে যায়। দুজনেই একে অপরের ওপর ভারী পড়ছিল। অন্যদিকে রাশিয়ান সেনা হারতে চলেছে, কারণ রাশিয়ান যত জম্বি ছিল সবাইকে এক এক করে হার্জক অর্থাৎ নাজি সেনা মেরে ফেলছিল। একই সাথে মিউজিয়ামে এমপ্লয়িটাকেও গলায় ছুরি ঢুকিয়ে বীভৎসভাবে মেরে ফেলে। জম্বি স্কোয়াডের লিডার একটা ট্যাঙ্কের পিছনে ওটাতে উঠে পড়ে যেন সে ট্যাঙ্কটা নিজের কন্ট্রোলে নিতে পারে, কিন্তু ট্যাঙ্কের ভেতর নাজি সেনা ছিল, তাই সে ওদের সাথে ফাইট শুরু করে। আর এরই মাঝে হার্জক ও মার্টিন একে অন্যের সাথে লড়াই করে যাচ্ছিল। ওরাই ট্যাঙ্কের উপরে এসে পড়ে এবং লড়াই করতে থাকে। হার্জক মার্টিনকে মেরে সামনে থাকা একটা গাড়ির উপর ফেলে দেয়। আর যখন সে মার্টিনকে পুরোপুরিভাবে শেষ করতে মার্টিনের কাছে যায়, অপরদিকে ট্যাঙ্কের ভেতর জম্বিদেরকে মেরে জম্বি লিডার ট্যাঙ্ক নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর দেখে হার্জক মার্টিনকে মারার জন্য যাচ্ছে। সে ট্যাঙ্ক গান পয়েন্ট করে শুট করে হার্জকের মাথা উড়িয়ে দেয়, যেটাতে ফাইনালি হার্জক মারা যায়। আর যে হার্জক মারা যায়, এর ফলে তার পুরো জম্বি সেনাও শেষ হয়ে যায়। আর এইভাবে ওরা এই লড়াই জিতে যায় আর শহরটাও সহ শহরের মানুষদের বাঁচাতে সক্ষম হয়। যুদ্ধে জিতে যাওয়ার পর জম্বি হান্টার তার দুই পার্টনারকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর দেখায় মার্টিন ড্রাইভ করে একটা চার্চে যায়, যেখানে সে হ্যানাকে দাফন করেছিল। সে কবর থেকে হ্যানাকে উঠিয়ে হার্জকে সেই হাতটা দিয়ে হ্যানাকে আবার জীবিত করে, তবে সেটা জম্বি রূপে। তবে এতে মার্টিনের কিছু যায় আসছিল না, কেননা সে হ্যানাকে এতটাই ভালোবাসতো যে সে তাকে হারাবে এটা যেন মেনে নিতে পারছিল না। নেক্সট সিনে জঙ্গলে হার্জকের মাথা সে জম্বি ডক্টর খুঁজে পায়। আর যখন সে মাথাটা উঠায়, হার্জক চোখ খুলে, অর্থাৎ সে মরেনি, এখনো জীবিত রয়েছে। এবং এই সিনের সাথে এই মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্প তা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। বাই।